হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা আপনাদের সংসারের খরচ বাঁচাতে খুবই উপকারী। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে টিপসগুলো কিন্তু প্রতিদিনকার খুবই গুরুত্বপূর্ণ, অতএব একটি টিপসও মিস করা যাবে না। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখা যাক আজকের টিপসগুলো কী কী। এখন তো শীতকাল, শীতে কিন্তু আমাদের প্রচুর জামা কাপড় হয়, যেমন জ্যাকেট, মোটা সোয়েটার, ব্লেজার সব কিছু কিন্তু বাইরে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু এগুলো গুছিয়ে রাখতে অনেকটা ঝামেলা হয়, অনেকটা জায়গা দখল করে। আবার আমরা যে খুব সুন্দর করে ভাঁজ করে রাখবো অতটা টাইমও থাকে না। তার জন্য সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সোয়েটার হোক, ব্লেজার হোক, এরকম ডাবল করে ভাঁজ করে নেবেন। তারপরে হাতাটা এই পাশে দিয়ে দিবেন এবং মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিবেন। দিয়ে ঠিক এই নিচের সাইডে এখান থেকে একটা ভাঁজ দিয়ে নেবেন এবং এই পাশটা নিয়ে এসে এই ভাঁজের ভিতরে দিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই ভাঁজটা আর খুলবেও না এবং জায়গাও কম দখল করবে। তো আমরা প্রফেশনালভাবে যেভাবে ভাঁজ করে সেভাবে কিন্তু ভাঁজ করার ততটা সময় আমরা পাই না। তো আমরা এভাবে কিন্তু খুব সহজে ভাঁজ করে নিতে পারি। তো এভাবে আপনারা মোটা সোয়েটার, ব্লেজার, জ্যাকেট সব কিছু কিন্তু ভাঁজ করে নিতে পারবেন। আর বাসায় যখন সবাই এরকম শীতের পোশাক 4টি-5টা করে বের করে, তখন সবগুলো মিলে অনেকটা চাপ হয়ে যায় একজন গৃহিণীর ওপরে। তাই আপনারা চটজলদি এভাবে যদি ফোল্ড করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কাজের চাপও কমে যাবে, আপনার বাসাটাও গুছিয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে কোনো মাংস সিদ্ধ হতে যদি দেরি হয়, আবার হাড় চিকেনও তো সহজে সিদ্ধ হতে চায় না, তখন আমরা কি করি, পেঁপে ব্যবহার করি। তো অনেক সময় দেখা যায় বাসায় কিন্তু পেঁপে থাকে না, তবে একটি জিনিস কিন্তু সবার বাসাতেই থাকে, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। তো আমরা পেঁপের পরিবর্তে যদি হোয়াইট ভিনেগার একটুখানি ব্যবহার করি তাহলে কিন্তু মাংস চটজলদি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটা ট্রাই করেছি এবং ভালো ফলাফল পেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার 2 কিলো মাংস আছে, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আপনারা 1 কিলো মাংসতে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করবেন। এই আন্দাজ মতো যত পরিমাণ মাংস হবে ঠিক সেই পরিমাণ হিসেব করে দিয়ে দিবেন। দেখবেন মাংস কিন্তু চটজলদি সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেঁপের প্রয়োজন পড়বে না। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ধনিয়া পাতা কিন্তু ফ্রিজে বেশি দিন থাকে না, দ্রুত পচে যায়। তো ধনিয়া পাতা আপনারা কিভাবে সংরক্ষণ করলে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে টাটকা খেতে পারবেন, অর্থাৎ তার টাটকা ধনিয়া পাতার মতোই খেতে পারবেন। তো প্রথমে যেটা করবেন, ধনেপাতার এভাবে গাঁটটা খুলে নেবেন, নেওয়ার পরে ধনেপাতাটার এক্সট্রা পানিটা শুকিয়ে নেবেন। নেওয়ার পরে আমি দুটো টিপস আপনাদের দিচ্ছি, যেটা ভালো লাগে আপনারা ট্রাই করবেন, অথবা দুইভাবে সংরক্ষণ করতে পারেন। আমি একটি গ্লাসে পানি নিয়েছি, অথবা আপনারা কোনো পাত্রে এভাবে পানি নিতে পারেন। নেওয়ার পরে এভাবে ধনেপাতাগুলো গাছের যে গোড়া আছে সেটা সহ এভাবে পানির ভিতরে রেখে দিবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। কিন্তু মাঝে মাঝে পানিটা চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয় আরেকটি টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে পেপারে এভাবে মুড়িয়ে রাখবেন। আপনাদের প্রতিদিন যতটুকু লাগবে ততটুকু নেবেন এবং পেপার এভাবে ফোল্ড করে এভাবে রেখে দিবেন। তো যখন আপনারা ধনেপাতা ব্যবহার করবেন, পেপারের একটা ফোল্ড খুলবেন, ধনেপাতা নেবেন, আবার এভাবে রেখে দিবেন। তাহলে আপনার ধনেপাতাগুলো ভালো থাকবে এবং দীর্ঘদিন কিন্তু আপনারা খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আর এভাবে সংরক্ষণ করার সময় অবশ্যই গোড়া সহ রেখে দিবেন, গোড়া কিন্তু কেটে ফেলবেন না। তো দেখুন এভাবে আমি কিছুটা পেপারে মুড়িয়ে রাখলাম আর কিছুটা এভাবে গ্লাসে পানি দিয়ে রেখেছি এবং এই দুটোই আমি ফ্রিজে রেখে দিব। দুটো ধনেপাতাই কিন্তু টাটকা থাকবে, এতটুকু নষ্ট হবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন আমি এটা পাল্লার সঙ্গে রেখে দিলাম এবং পেপারে যেটা মুড়িয়েছি সেটা আমি ফ্রিজের ভেতরে রেখে দিচ্ছি। আশা করছি ট্রাই করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় এভাবে পর্দা যখন আমরা ঝোলাই, তখন পর্দার মোটা পর্দাগুলো বাহিরে থেকে আলো আসতে বাধা সৃষ্টি করে, তখন আমরা পর্দা সরিয়ে দিই। তো পর্দা সরিয়ে দিলে কিন্তু ঘরের সৌন্দর্য আর সেরকম লাগে না, আসলে দেখতেও তেমন ভালো লাগে না। তো ঘরে আলো আসার জন্য আপনারা একটি কাজ করতে পারেন, বাসায় যে চুড়িগুলো থাকে চুড়িগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। বাসায় হুটহাট করে যখন মেহমান চলে আসে আমাদের পর্দাগুলো আবার টেনে দিতে হয়, সেরকম কোনো সমস্যায় পড়তে হবে না। আর এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়ে থাকবে। দেখুন আমি এখানে চুড়ি নিয়েছি আর এই চুড়িগুলো বাতিল, এগুলো আমি আর পরি না, কিছু স্টোনও পড়ে গেছে। তো আমি এই চুড়িগুলো এভাবে পর্দার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আলো প্রচুর পরিমাণে আসবে এবং পর্দাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে, মনে হবে না যে পর্দাগুলো কিন্তু নর্মাল পর্দা। তো দেখুন আমি এভাবে পর্দাগুলোতে এই চুড়িগুলো লাগিয়ে দিয়েছি এবং দেখতে কতটা সুন্দর লাগছে।
তো এখানে যে দু একটা স্টোন খুলে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেল। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এরকম কিন্তু ফেলে দেওয়া জিনিস আমরা কাজে লাগাতে পারি এরকম সংসারের গুরুত্বপূর্ণ কাজে। তো আশা করছি একটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের বাসার এরকম চুড়ি থাকলে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। চলে এসেছি লাস্ট টিপসে। আমি এখানে দুটো বাতিল মোজা নিয়েছি, আর এরকম মোজা তো সবার বাসাতেই থাকে। তো সেখান থেকে আপনারা মোজা নিয়ে নেবেন। একটি মোজার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। তো এখানে ডিটারজেন্ট পাউডারের কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। তো আমি এখানে কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ। এবার আমি এই মোজাটার মুখটা আটকে দিব। ডিটারজেন্ট পাউডারগুলো এক জায়গায় করে নিচ্ছি এবং মোজাটার মুখের কাছে একটি গিঁট দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু সংসারের বিশাল একটি খরচ, সেটা হচ্ছে জামা কাপড় ধোয়ার খরচ। তো শীতের সময় আরও খরচটা অনেক বেশি হয়ে যায়। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যাদের বাসায় অটো ওয়াশিং মেশিনগুলো আছে তাদের কিন্তু হাতে পানি দেওয়ার বা ডিটারজেন্ট পাউডার দেওয়ার বা কোনো সিস্টেম নেই। আর সেক্ষেত্রে ওরা ইচ্ছা মতো পানি নেয় এবং কাপড় ধোয়, সেক্ষেত্রে কাপড় কিন্তু ঠিকঠাক মতো ধোয়া হয় না। আপনি যতই ডিটারজেন্ট পাউডার দেন না কেন, কাপড় কিন্তু ওদের মতোই ওরা কেচে দেয় আর প্রচুর পরিমাণে পানি নিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু প্রথমেই ডিটারজেন্ট পাউডারগুলো সব ধুয়ে চলে যায়। তো তার জন্য আপনারা এভাবে যদি মোজার ভিতরে পাউডার দিয়ে আপনারা মেশিনটা অন করে দেন, তাহলে কিন্তু পাউডারটা একবারে ধুয়ে চলে যাবে না, আস্তে আস্তে এটা ঘুরবে এবং মোজার থেকে আস্তে আস্তে পাউডারটা বের হবে এবং কাপড়গুলো ধোয়া হবে। সেক্ষেত্রে কিন্তু কাপড়গুলো পরিষ্কার হবে। আবার অনেকের কাপড়ে ছোপ ছোপ ডিটারজেন্ট পাউডার লেগে থাকে, সেটাও লেগে থাকবে না। তো প্রথমবার ওরা পানি নেওয়ার পরে এটা যে ধুয়ে ফেলবে, তখন কিন্তু পুরো ডিটারজেন্ট পাউডার বের হবে না মোজার ভিতর থেকে। তো এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পানি নিয়ে নিয়ে যে বারবার ওয়াশিং মেশিনে কেচে দেয়, সেক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে ডিটারজেন্ট পাউডারটা বের হবে। তো এখন আমার কাপড় ধোয়া হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই মোজাটার কি অবস্থা, তার ভিতরে ডিটারজেন্ট পাউডার আছে কি নেই এবং কাপড় ধোয়া কেমন হলো সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখুন, আমি এই মোজাটা বের করে নিয়ে এসেছি, এর ভিতরে কিন্তু এতটুকু ডিটারজেন্ট পাউডার নেই। আপনাদের মেশিনে যে পরিমাণ কাপড় দিবেন সেই অনুযায়ী ডিটারজেন্ট পাউডার দিয়ে দিবেন আন্দাজ মতো, তাহলে ঠিকঠাক মতো কাপড় ধোয়া হয়ে যাবে। পাউডারের খরচটা কিন্তু অনেক কমে যাবে। তো আশা করছি আজকের টিপসগুলো অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।